পরিবেশের ছোঁয়া পেতে অনেক মানুষ কলকাতার অলিগলি ঘুরে বেড়ায়, কারণ কলকাতার অলিগলিতে মধ্যপ্রাচ্যের ইতিহাসের ছাপ এখনও চোখে পড়ে। তারই মধ্যে উল্লেখযোগ্য হলো ডালহৌসি চত্বর, যেখানে আপনি মধ্যপ্রাচ্যের নানান ঐতিহাসিক বিল্ডিংগুলো দেখতে পাবেন। তবে আজকে যে ঐতিহাসিক বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তার বাইরেটা ঐতিহাসিক হলেও ভেতরটা কিন্তু মনে প্রাণে বাঙালি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এসে গেছি একদম মেড ক্যাফে হলের সামনে। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এখানে আসবেন, কত টাকার টিকিট এবং এখানকার সমস্ত নিয়মকানুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি আপনি এখানে আসবেন কিভাবে। যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এবং ওল্ড কমপ্লেক্সের মাঝে দাঁড়িয়ে সোজা দেখতে পাবেন ফেরিঘাট রয়েছে। সেখান থেকে 6 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনি ফেয়ারলি আসার লঞ্চে উঠে পড়ুন এবং ফেয়ারলিতে নেমে আপনি একটুখানি হেঁটে এলেই দেখতে পেয়ে যাবেন মেড ক্যাফে হল। অথবা ফেরিঘাট থেকে আপনি যদি শিপিং জেটির লঞ্চ পান তাহলে শিপিং জেটির লঞ্চে উঠে শিপিং জেটিতে চলে আসুন, কারণ এই শিপিং জেটির লঞ্চ ঘাটটা মেড ক্যাফে হলের একদম উল্টে পাশে। সামনেই দেখতে পাচ্ছ শিপিং জেটি এবং তার ঠিক পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক। আর এই মিলেনিয়াম পার্কের একদম উল্টো পাশে রাস্তায় বেরিয়ে এলে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা রোড ক্রস করে এটাই হচ্ছে আপনার মেড ক্যাফে হল। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কিন্তু দুটো ট্রেন চলে। সামনে এই যে এখানেই বিবাদীবাগ রেলওয়ে স্টেশন, এই যে দূরে দেখা যাচ্ছে। শিয়ালদা থেকে ট্রেনে করে এলে এই বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে হেঁটে আপনি খুব সহজে মেড ক্যাফে হলে চলে আসতে পারেন। এছাড়াও সবার জন্য বলে দিচ্ছি, যারা যেখান থেকেই আসো না কেন, যদি নদীর এই পাশে হয়, হুগলি নদীর এই পাশে হয়, তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসুন কিন্তু ধর্মতলাতে। আর এই ধর্মতলা থেকে যে কোনো হাওড়াগামী বাসে করে চলে আসতে পারেন এই মেড ক্যাফে হলে। বাসে উঠে বলবেন মিলেনিয়াম পার্কের সামনে নামবো, তো আপনাকে এই মিলেনিয়াম পার্কের সামনে নামিয়ে দেবে এবং পার্কের ঠিক উল্টো পাশটাতেই হচ্ছে আপনার মেড ক্যাফে হল। চলুন আমরা এবার মেড ক্যাফে হলের দিকে যাই। আমরা কিন্তু এসে গেছি একদম মেড ক্যাফে হলের সামনে। আর প্রথমে ঢুকেই কিন্তু আপনাকে এখানে টিকিট কাটতে হবে। এখানে প্রথমেই ঢুকলে ডান পাশে দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে আগে টিকিটটা কাটতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। তবে এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটা হয়, অফলাইনের কোনো ব্যবস্থা নেই। যারা অনলাইন ব্যবহার করেন না তারা কিন্তু এখানে টিকিট কাটতে পারবেন না। টিকিট কাটার জন্য এইরকম একটা কিউআর কোড রয়েছে, যেটা স্ক্যান করে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই পেমেন্টের মাধ্যমে খুব সহজে টিকিটটা কাটতে পারবেন। চলুন ভেতরে ঢোকার আগে এই বিল্ডিংয়ের ইতিহাসটা আপনাদের জেনে নেওয়া উচিত। 1840 থেকে 1844 সালের মধ্যে তৎকালীন সিটি ম্যাজিস্ট্রেট সিকে রবিনসনের নকশা অনুযায়ী ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ম্যাটক্যাফের স্মৃতির উদ্দেশ্যে এই হল নির্মিত করা হয়েছিল। 1992 সালের এই হলকে সংরক্ষিত স্মারক হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও বাকি ইতিহাসগুলো আপনি কিন্তু হলের বাইরে থাকা এই স্মারকলিপিতে পেয়ে যাবেন। এবারে ভেতরে ঢোকা যাক। সবার আগে বলে দিই খোলার সময়টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে, তবে সোমবার কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। ভেতরে ঢুকলেই প্রথমেই কিন্তু বাঙালি আনার ছাপ রয়েছে এই হলের মেঝেতে। পুরোটাই সুন্দর এক আলপনা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এরপর এগিয়ে এলেই ডান দিকের ঘরে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত হেরিটেজ স্থাপত্যের চিত্র। এরপর বাম দিকের ঘরে গেলে আপনি সেখানে দেখতে পাবেন মহান বিপ্লবীদের চিত্র। সাথে রয়েছে ভারত মাতার এক হাতে গড়া চিত্র। এরপর এগিয়ে এলেই সামনের ঘরে দেখতে পাবে এক বিশাল আলপনার ছায়া, যেটার নিচে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক অ্যাস্থেটিক ফটো তুলে নিতে পারবেন। পাশের দরজা থেকে বেরিয়ে এলেই সামনে রয়েছে সিঁড়ি, যেটাকে পুরোটাই বাংলা আর বাঙালিয়ানা ঘিরে ধরেছে।
ফটোগ্রাফি করতে এবং নিজেরা ফটো তুলতে যারা ভালোবাসো, আমি শিওর তোমরা কিন্তু এখান থেকে যেতে চাইবে না। এরপর সিঁড়ি থেকে ওপরে উঠে এলেই দেখতে পাবে বিশাল বড় এক নৌকা। তার পাশের ঘরে গেলেই আপনার চোখের সামনে ফুটে উঠবে আমাদের সংস্কৃতি, যেটা চিত্রশিল্পীরা নিজের রং তুলির টানে ফুটিয়ে তুলেছেন। তার পাশেই রয়েছে ছোট্ট কুমারটুলির অংশ, যেখানে আমাদের মা দুর্গার অর্ধেক তৈরি মূর্তি রয়েছে। ওখান থেকে এগোলেই দেখতে পাবে পুরানো দিনের যামিনী রয়ের পেন্টিংয়ের মতো পেন্টিংগুলোকে, যেগুলো আলোর জন্য আরো ঝকমক করে উঠছে। সামনেই রয়েছে বাঙালিদের আবেগজড়িত বিবাহ কোপরের বিশাল বড় এক রেপ্লিকা, যেটার সামনে দাঁড়িয়ে কিন্তু আপনারা ভালো মতো ছবি তুলে নিতে পারবেন। এরপর সামনে এগোলেই আমরা কিন্তু একেবারে শেষ ঘরে চলে আসব, যেখানে রয়েছে পুরানো দিনের টেলিফোন, রেডিও, সাউন্ড বক্স এবং দেয়ালে দেয়ালে রয়েছে নানান বাঙালিয়ানার ছোঁয়া, যেখানে প্রত্যেকটা দেয়াল নানান বাঙালিয়ানাকে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা কিন্তু মেড ক্যাফে হল ঘুরে বেরিয়ে পড়েছি। প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগলো মেড ক্যাফে হলের ভেতরটা ঘুরতে। ভেতরে কিন্তু দেখার মতো বেশি কিছু নেই, তবে কিন্তু ফটো তোলার জন্য একদম সেরা জায়গা হচ্ছে এই মেড ক্যাফে হল। এর মধ্যে কিন্তু অ্যাস্থেটিক টাইপের ফটো কিন্তু আপনি অনেক তুলতে পারবেন। আজকের এই মেড ক্যাফে হলের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মেড ক্যাফে হলের বাইরে। আরেকটা কথা বলে রাখি, মেড ক্যাফে হলের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধু ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।